এসআইআর ইস্যুতে চর্চা চলার মাঝেই সম্প্রতি এক প্রশাসনিক সভা থেকে বিএলওদের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, বিএলওদের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। আর মুখ্যমন্ত্রীর সেই কথাকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। এবার ফের একবার চর্চায় বিএলও, তবে এবার বিএলও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিএলও নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নাম বিএলও লিস্টে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিএলও নিয়োগে শাসক দলের নেতার নাম থাকায় দুর্নীতির অভিযোগে সরব হলো বিরোধীরা। হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতির নাম বিএলও লিস্টে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। জানা গিয়েছে, বিরোধীরা একাধিকবার দাবি তুলেছেন যে কোনো নেতার নাম বিএলও তালিকায় রাখা যাবে না। তা সত্ত্বেও হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতির নাম দেখা গেল বিএলও তালিকায়। হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাসের নাম বিএলও তালিকায় থাকায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকে রমেশ চন্দ্র দাসের পাশাপাশি আরও দুই তৃণমূল নেতার নাম বিএলও লিস্টে রয়েছে বলে খবর। তারা হলেন দেবু অধিকারী এবং শুভজিৎ সরকার। ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস। যদিও রমেশ চন্দ্র দাস বলেন, আমি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি, পাশাপাশি একজন স্কুল শিক্ষক। রমেশবাবুর দাবি, ব্লক লেভেলের দায়িত্বে যে আধিকারিকরা আছেন তারাই তার নাম প্রস্তাব করেছেন। তিনি এও বলেন, নির্বাচন কমিশনে যদি এমন নিয়ম থাকে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হলে তিনি এই কাজ করতে পারবেন না, তাহলে আমাকে যে নির্দেশ দেওয়া হবে আমি সেটা মেনে নেব। তিনি আরও বলেন, যেহেতু আমি একজন সরকারি কর্মী, তাই সর্বোপরি আমার নিরপেক্ষতা থাকবে। কি বলছেন বিএলও লিস্টের নাম থাকা তৃণমূল নেতা রমেশ চন্দ্র দাস, শুনব। এসআইআর হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের সারা বছর বিভিন্ন বুথে ভোটার তালিকা তৈরি থেকে সংশোধন থেকে সারা বছর নির্বাচন কমিশনের যে কাজ হয়, সেই কাজের জন্য আমি একটা বুথের বিএলওর দায়িত্ব পেয়েছি। মানে আমাকে নতুনভাবে বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এদিকে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জেলা বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টা নিয়ে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, রমেশচন্দ্র সরকার, দেবু অধিকারী, শুভজিৎ সরকার সহ একাধিক তৃণমূল নেতার নাম বিএলও তালিকায় এসেছে। নির্বাচনী প্রক্রিয়া ম্যানিপুলেট করার জন্যই তৃণমূল সরকার জেনে বুঝে এই নামগুলো তালিকায় দিয়েছে। এদের মাধ্যমে নির্বাচন কমিশনের স্বচ্ছ ভোটার তালিকার কাজ ব্যাহত হবে। আমরা বিজেপির তরফ থেকে বিএলও তালিকা খতিয়ে দেখে রাজনৈতিক নেতাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। তাদের তালিকা থেকে বের করে ছাড়ব। কি বলছেন বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য, শুনব। দেখুন, আমাদের কাছে খবর আছে রমেশচন্দ্র দাস হাসনাবাদের তৃণমূলের অঞ্চল সভাপতি। শুধু এ নয়, এছাড়াও একাধিক তৃণমূল নেতা, যেমন আরও আছে দেবু অধিকারী, শুভজিৎ সরকার, এরা সব প্রত্যক্ষভাবে তৃণমূলকে স্থানীয়ভাবে লিড করে। তারা তৃণমূল নেতা, তারা এই বিএলওতে তাদের নাম এসছে। একদম এই যে নির্বাচনী প্রক্রিয়াটা ম্যানিপুলেট করার জন্যই তৃণমূল সরকার জেনে বুঝে এই নামগুলো এখানে দিয়েছে। এদের মাধ্যমে যে ভুয়ো ভোটারগুলোকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আলাদা করে একদম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করছে, সেইটা ব্যাহত করে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার হিসাবে দেখিয়ে তাদেরকে ভোটদান করে তার মাধ্যমে আবার সরকারের আসার একটা অপচেষ্টা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে একদম সদা জাগ্রত। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা তালিকা, বিএলওদের তালিকা আমরা খুঁজে তাদের সবার এগেনস্টে আমরা যারা এরকমভাবে পক্ষপাতিত্বের দোষে দুষ্ট, রাজনৈতিক পক্ষপাতিত্বের দোষে দুষ্ট, তাদের এগেনস্টে আমরা কমপ্লেন করছি, তাদেরকে সরিয়ে ছাড়ব। এরা তো দিচ্ছে সরকারি যারা আধিকারিক আছে তারাই তো এখানে নাম তুলছে, যারা সরকারি আধিকারিক আছে না, এদের তো এরাও পক্ষপাতিত্বের দোষে দুষ্ট, তো সেই জন্যই তো এই জিনিসটা হচ্ছে। এর আগের বার আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনে গণনার ক্ষেত্রে এই পক্ষপাতিত্ব দেখা গেছে। যারা সেই সরকারি অফিসার ছিলেন, তারাও রাজ্য সরকারের অফিসার ছিলেন, তারা বিভিন্নভাবে গণনাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেই ট্র্যাডিশনেই এদের নাম ঢুকেছে। আপনারা কি অভিযোগ করেছেন? অবশ্যই অভিযোগ করেছি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে।
বিষয়টা নিয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আমিরুল ইসলাম বলেন, বিএলও হিসেবে কোনো তৃণমূল নেতার নাম রয়েছে বলে আমার জানা নেই। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকরা বিএলও হিসেবে নিয়োগ হচ্ছেন। এই তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে রাজ্যকে টাকা দিচ্ছে না সেই বিষয়ে বিজেপি কিছুই বলছে না। কি বলছেন তৃণমূল নেতা আমিরুল ইসলাম, শুনবো। আমারও তো জানা নেই যে বিএলও হিসাবে কোনো তৃণমূল নেতা, সেটা নেতা কিনা সেও জানি না, আর কার নাম আছে জানা নেই। আর সে মাস্টাররা বিএলও হয় এটাই জানি, সে মাস্টার চাকরি করলে নিশ্চয়ই সে বিএলও হবে, সেটা নির্বাচন কমিশন আরও যারা তারাই বুঝবে। এ বিষয়ে আমার নলেজে নেই কিছু। তিনি মাস্টার, তিনি শিক্ষকতা করেন। এখন সরকারি নিয়ম হয়েছে শিক্ষকদের বিএলও হতে হবে, অন্য কোনো কর্মীরা এই বিএলও হতে পারবে না। সেই কারণে তার বুথে যদি কেউ না থাকে নিশ্চয়ই সে হবে। তারপরে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা আধিকারিক বুঝবে। বিজেপি একটা অভিযোগ করছে যে এতে হচ্ছে মানে একটা তৃণমূলের পক্ষে স্বজন পোষণ একটা হবে। বিজেপি তো সবসময়, বিজেপি কী করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিচ্ছে না তার বেলায় বলছে ওরা তো রাজনীতি করার, পশ্চিমবঙ্গ সরকার হেউ করার চেষ্টা করছে। বিজেপি কোনো একটা রাজনৈতিক দল, এরা হচ্ছে একটা সাম্প্রদায়িক দল। ওদের কথা কেউ কান দেবে না, আর ওদের কথা মানুষ প্রত্যাখ্যান করছে। যদিও তৃণমূল একথা বললেও শুধুমাত্র শিক্ষক হবার কারণেই রমেশচন্দ্র দাসের নাম বিএলও তালিকায় রাখা হয়েছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এসআইআর ইস্যুতে চর্চা চলার মাঝে সম্প্রতি এক প্রশাসনিক সভা থেকে বিএলওদের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, বিএলওদের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। আর মুখ্যমন্ত্রীর সেই কথাকে ঘিরেই এবার ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার ফের একবার চর্চায় বিএলও, তবে এবার বিএলও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বিএলও নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নাম বিএলও লিস্টে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিএলও নিয়োগে শাসক দলের নেতার নাম থাকায় দুর্নীতির অভিযোগে সরব হলো বিরোধীরা। হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতির নাম বিএলও লিস্টে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। জানা গিয়েছে বিরোধীরা একাধিকবার দাবি তুলেছেন যে কোনো নেতার নাম বিএলও তালিকায় রাখা যাবে না। তা সত্ত্বেও হাসনাবাদের তৃণমূলের অঞ্চল সভাপতির নাম দেখা গেল বিএলও তালিকায়। হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতি রমেশচন্দ্র দাসের নাম বিএলও তালিকায় থাকায় প্রশ্ন তুলছেন বিরোধীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।